এসসি 7 এর 95 থেকে 2016 বা 2020-22 পর্যন্ত যেসব কোড ট্রাই হয়েছে ওগুলোতে এইচডি কম্বিনেশন গুলোর সাথে 1/3 স্ট্রেস ইনক্রিজ করা যাবে কি যাবে না এটা নিয়ে বারবার আমাদের কনফিউশনে পড়তে হয়। তো আমি চেষ্টা করি কাভার করার জন্য, আবার মাঝে কিন্তু আমি ভুলে যাই। এই জন্য এই ভিডিওটা করা, যাতে করে জিনিসটা রেকর্ডেড থাকে এবং কোনো সময় প্রয়োজন হলে এটা দেখে নেওয়া যেতে পারে আর কি। আমরা এসি 795 থেকে শুরু করব। 93 এর ভাষাটাও মোটামুটি সেম, একই আর কি। তো এসি 795 এর ক্ষেত্রে যদি আমরা দেখি যে 3 নাম্বার কম্বিনেশন যেটা উইন্ডের সাথে ডি প্লাস উইন্ড, এখানে লাইভ লোড বা অন্য কোনো প্যাটার্ন নাই। 4 নাম্বার কম্বিনেশনে ডেড লাইভ এর সাথে উইন্ড অথবা আর্থকুইক এগুলো আছে। এটার এটা তো 241 এ আসছে সেকশন 243 তে যাওয়ার পরে কোড 0.75 রিডাকশন ফ্যাক্টর নিয়ে কথাবার্তা বলছে। তবে এটা অ্যাপ্লিকেবল শুধুমাত্র তখন যখন structural effects due to 2 or more loads in combination with dead load, dead লোডের সাথে 2 বার ততোধিক অন্য লোড থাকতে হবে। যেমন 3 নাম্বার কম্বিনেশন আছে ডেড প্লাস উইন্ড, লাইভ নাই, মানে ডেড এর সাথে 2 বার ততোধিক লোড থাকলে তখন 0.75টা অ্যাপ্লাই হবে। অতএব 3 নাম্বার এখানে আসবে না। 4 নাম্বার আসবে ডেড লোড, লাইভ লোড, উইন্ড। তাহলে এটার জন্য এটা অ্যাপ্লিকেবল। কি অ্যাপ্লিকেবল? Structural effects due to 2 or more loads in combination with dead load, but excluding earthquake load. আচ্ছা, earthquake load বাদ দিলাম, তাহলে DLW are investigated in load combinations of sections 241 and 242. আমাদের 241 হলো concern AHD. The combined effects shall comply with both of the following requirements. The combined effects due to 2 or more loads multiplied by 0.75. 2 or more loads বলতে বোঝাচ্ছে হলো ডেড ছাড়া যেটা, যে দুটো সেগুলোকে 0.75 দিয়ে গুণ দিব, সাথে ডেড লোডটা যোগ দিব। দিলে মানে যেমন এটার মানে হচ্ছে ডেড লোড প্লাস 0.75 মাল্টিপ্লাইড উইথ লাইফ প্লাস উইন্ড। এটা যে রেজাল্টটা পাবো, ধরেন 100 পাইলাম, সেটা শ্যাল নট বি লেস দেন দ্য ইফেক্টস ফ্রম দ্য লোড কম্বিনেশন অফ দ্য ডেড লোড প্লাস দ্য লোড প্রডিউসিং দ্য লার্জেস্ট ইফেক্টস। সেটা আমি কম্পেয়ার করবো এখন ডেড লোড প্লাস লাইভ লোড অথবা ডেড লোড প্লাস উইন্ড লোড ডিরেক্টলি এইটার সাথে। সেই ডেড লোড প্লাস লাইভ লোডে আসে 80 আর ডেড লোড প্লাস উইন্ডে আসে হলো যে 102। তখন আমি 100 নিতে পারবো না, তখন আমাকে 102 নিতে হবে, সেটা বলতেছে। The allowable stress shall not be increased to account for these combinations. এই কম্বিনেশন যখন আমরা ফর্ম করবো 0.75 মাল্টিপ্লাই করে, তখন আর অ্যালাউবল স্ট্রেস ইনক্রিজ করা যাবে না, কারণ 0.75 নিয়ে নেওয়া হচ্ছে। তাহলে এখানে একটা জিনিস ক্লিয়ার, সেটা সামনে আরো ক্লিয়ার হবে যে শুধুমাত্র 4 নাম্বার কম্বিনেশনের জন্য এটা অ্যাপ্লিকেবল। তবে মজার বিষয় বা কষ্টের বিষয় যাই হোক, সেটা হচ্ছে যে পার্লিন ডিজাইনের ক্ষেত্রে মূলত গভর্ন করে হচ্ছে এই কম্বিনেশনটা, ডেড লোড প্লাস উইন্ড অথবা ডেড লোড প্লাস লাইভ লোড প্লাস এলআর। তবে ইন্টারেস্টিংলি এখানে আমি একটা জিনিস মিস করছি, সেটা হচ্ছে যে শুধু 4 নাম্বারের জন্য এটা অ্যাপ্লিকেবল তা না, 2 নাম্বারের জন্য এটা অ্যাপ্লিকেবল। ডেড লোড প্লাস লাইভ লোড প্লাস এলআর যখন থাকবে তখনও এটা অ্যাপ্লিকেবল। তখন ডেড লোড প্লাস 0.75 মাল্টিপ্লাইড উইথ এল প্লাস এলআর এটা নেওয়া যাবে। তখনও ডি প্লাস এল এর সাথে একবার কম্পেয়ার করতে হবে, ওটাকে ডি প্লাস এল আর এর সাথে একবার কম্পেয়ার করতে হবে, দেখতে হবে যেন ডি প্লাস এল অথবা ডি প্লাস এল আর এর চেয়ে ডি প্লাস 0.75 ইন্টু এল প্লাস এল আর কম না হয়। কম হয়ে গেলে ডি প্লাস এল অথবা ডি প্লাস এল আর এর মধ্যে যেটা বেশি সেটা নিতে হবে। আচ্ছা, তো রিকমেন্ডেশনটা আমরা পড়ি। এই ডকুমেন্টটা আগে কোথেকে আসছে সেটা একবার দেখাই দিই। সেটা হচ্ছে স্টিল ওয়াইস, স্টিল সলিউশন সেন্টার। এটা মূলত AISC এর একটা পাবলিকেশন, স্টিল ওয়াইসটা। তো এটা লিখছে হলো এই ভদ্রলোকরা, কিথ বা কাইথ মালার, পিএইচডি, চার্লস জে কার্টার। তো এরা খুব ভালো ডিসকাশন করছে আর কি, সুন্দর ডিসকাশন করছে। রিকমেন্ডেশন হচ্ছে যে you can use the load combinations given in 241 and where applicable
take advantage of the load reduction factors given in 243 243 তে 0.75 এর যে load reduction factor সেটা আমরা নিতে পারবো যখন লাগবে a one-third increase on the material side should not be used material side এর one-third increase বলতে বোঝাচ্ছে যে allowable stress যেটা আমরা পাচ্ছি সেটাকে one-third increase করা যাবে এখন আমরা AC 798 এ যাই AC 795 এর বিষয়টা ছিল কি 241 এর কিছু কম্বিনেশন ছিল আর 243 তে ওরা একটা কাইন্ড অফ কমেন্টারি দিছে কমেন্টারি বলে ভুল হবে বাট একটা ডেসক্রিপশন দিছে যে 241 এর কম্বিনেশন গুলো কিভাবে কমানো যায় যদি ডেড লোডের সাথে একের অধিক ট্রানজিয়েন্ট লোড থাকে ট্রানজিয়েন্ট লোড বলতে বোঝায় যে যেগুলা পার্মানেন্ট না ডেড এর মতো আসে যায় এবং দুটো লোড একসাথে ম্যাক্সিমাম হওয়াটা সম্ভব না ওগুলো হচ্ছে ট্রানজিয়েন্ট লোড এসি 798 এর ক্ষেত্রে যেটা হয়েছে ওরা এবার জিনিসটাকে একটু সুন্দর করছে ওরা এত গল্পটা না রেখে অথবা শুধুমাত্র গল্পটা উল্লেখ না করে ওরা গল্প প্লাস হচ্ছে যে কম্বিনেশন দুটোই নিয়ে আসছে এবার 243 এর আন্ডারে এখন ক্লিয়ারলি আমরা দেখতে পাবো যে আমি যে আগে যেটা বলছিলাম যে 2 নম্বর কম্বিনেশনটা যেটা আগে এখানে ছিল 2 নম্বর কম্বিনেশন ডি প্লাস এল প্লাস এল আর ডি প্লাস এল প্লাস এল আর সেটা ভেঙে তিনটা হয়েছে একটা হলো ডি প্লাস এল একটা হলো ডি প্লাস এল আর অথবা এস আর এটা হলো ডি প্লাস 0.75 ইন্টু এল প্লাস এল আর তিনটা হয়েছে কেন কারণ এই তিনটার মধ্যে যেটা সবচেয়ে বড় সেটা নিতে হবে ঠিক আছে এটাই হলো এখানকার যে গল্পটা সেটা সারাংশ যে এই যে the combined effects due to two or more loads multiplied by 0.75 plus effects due to dead load shall not be less than the effects from the load combination of the dead load plus the load producing the larger effects. It is dead load plus load producing the larger effect. Dead load plus load producing the larger effect. Dead load plus load producing the larger effect. এখন কোনটা লার্জার ইফেক্ট প্রডিউস করতেছে ক্যালকুলেশন না করলে বোঝা যাবে না এই জন্য ওরা ব্রেকডাউন করে দিছে যে অটোমেটিক্যালি এটা ইউজ মানে কম্বিনেশন গুলো যদি আমরা ব্যবহার করি তাহলে অটোমেটিক্যালি জিনিসটা কভার হয়ে যাবে সেটা ব্যাক এন্ডে এখন মনে মনে চেক দেওয়ার কিছু নাই আর যাই হোক 4 নম্বর কম্বিনেশন যেটা সেটা কিন্তু 0.6 ডি এবং ডব্লিউ সেটা কিন্তু চলে আসছে সেটার মধ্যে কোনো ওভার স্ট্রেসিং করার কোনো কিন্তু সুযোগ নাই সো এটা মিস্টেক হয় অনেক সময় যে আমরা ডি প্লাস ডব্লিউ ইউজ করি সামটাইমস লাইক দিস এটার ক্ষেত্রে কিন্তু ডি প্লাস ডব্লিউ ছিল 0.6 ডি ছিল না পরে এসি 798 এ গিয়ে ওরা হচ্ছে যে ওভার টার্নিং বা আপলিফটের জন্য হচ্ছে যে ডেড লোডটাকে কমাই নিছে কারণ উইন্ড লোড এর সাথে মানে উইন্ড লোড যখন কাজ করবে তখন ডেড লোডটা যেন হচ্ছে যে উইন্ড লোডকে এক্সেসিভলি ব্যালেন্স না করে অথবা এখানে ওভার টার্নিং এর একটা রেশিও মেনটেন করা হয়েছে যে একটা সেফটি ফ্যাক্টর ইনবিল্ট আছে এখানের মতো সেটা সম্ভবত 1.67 বা সামথিং 1 কে 1.67 দিয়ে ভাগ দিলে সম্ভবত 0.6 আসে আর কি যে ওভার টার্নিং এর জন্য যে সেফটি ফ্যাক্টরটা সেটা হ্যাঁ সেটাই 1 কে 1.67 দিয়ে ভাগ দিলে এটা আসে হচ্ছে যে 0.6 ওই 0.6টাই ওরা ওখানে নিছে এটা মূলত ওভার টার্নিং এর জন্য সেফটি বা আপলিফটের জন্য সেফটির জন্য এটা ব্যবহার করা হয়েছে এটা হয়তো বা এসি 795 এ আগে এটা একটা কোরাল প্রভিশন অন্য জায়গায় উল্লেখ ছিল আর কি যে উইন্ডের জন্য যখন ওভারটার্নিং হবে তখন যেন এটা ডেড লোডের মানে এদের মধ্যে রেশিওটা যেন 1.67 হয় আর কি মানে ডেড লোড ডিভাইডেড বাই উইন্ড ইকুয়ালস টু 1.67 এরকম একটা প্রভিশন আগে ছিল সম্ভবত সেটাকে ওরা এখন কম্বিনেশনের মধ্যে নিয়ে আসার ফলে যেটা হয়েছে যে এটা একটু ডিফিকাল্ট হয়ে গেছে কারণ এখন পার্লিন চেক যদি আমরা এটা দিয়ে দেই এএসডি তে তখন দেখা যাচ্ছে যে অটোমেটিক্যালি আগে যেটা ডি প্লাস উইন্ড দেওয়ার কারণে ডেড লোডটা তো নিচের দিকে কাজ করতেছে আর উইন্ড কাজ করতেছে সাকশন উপরের দিকে তাহলে ডেডটা কমাচ্ছি না আমরা তাহলে যেটা হচ্ছে উইন্ডটা কমে যাচ্ছে কিছুটা কিন্তু এখানে 0.6 করে নেওয়ার কারণে ডেড লোডটাকে উইন্ডটা অত কমতেছে না আগের চেয়ে 795 এর চেয়ে কম কমবে আর কি যাই হোক এটা দেখা যাচ্ছে যে মেম্বারের বেন্ডিং মুভমেন্টও ইফেক্ট পড়ে যাচ্ছে আর কি সো আমরা যে পয়েন্টে ছিলাম সেটা হচ্ছে যে কম্বিনেশন নাম্বার 2টাকে ব্রেকডাউন করছে এখানে এন্ড দেন কম্বিনেশন নাম্বার 3 কে ব্রেকডাউন করছে 3 প্লাস ডি প্লাস উইন্ড একবার এবং আজকে গেছে
তখন কিন্তু কি নেই, কোনো কোনো রিডাকশন ফ্যাক্টর নাই, 0.75 নাই, কারণ এটা হচ্ছে যে এই যে শেষের কথাটার মূল কথা। আর 3B তে আসছে হলো যে যখন ট্রানজিয়েন্ট লোড একের অধিক থাকবে, উইন্ড এবং লাইভ এবং এলআর, মানে তিনটা আছে এখানে, তিনটা ট্রানজিয়েন্ট লোড যদি ডেড লোডের সাথে থাকে, তখন 0.75টা সবার সাথে অ্যাপ্লাই করতে হবে, মানে ট্রানজিয়েন্ট লোড সবগুলোর সাথে অ্যাপ্লাই করতে হবে। তবে এটা মনে রাখতে হবে যে 0.75 যেটা ফ্যাক্টর, সেটা ডেড লোডের সাথে কখনোই অ্যাপ্লাই হয় না, কারণ ডেড লোড কখনোই কমার মতো না। সো এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। 0.75 রিডাকশন ফ্যাক্টর সেটা কখনোই ডেড লোডের সাথে অ্যাপ্লাই হয় না। তো এটা গেল। তো মোটামুটি এতটুকু পর্যন্তই আমরা যেটা ডিসকাস করলাম, এতে ক্লিয়ার হয়ে যাচ্ছে যে কম্বিনেশন যদি আমরা এগুলো ব্যবহার করি, ওভার স্ট্রেসিং করার কোনো সুযোগ নেই। এছাড়া মাঝে মধ্যে কোশ্চেন আসে ডি প্লাস উইন্ডের সাথে ব্যবহার করা যাবে কিনা, অথবা এটা সেটা, বা এটার সাথে ব্যবহার করা যাবে কিনা ওভার স্ট্রেসিং, বা এই 0.6 ডি প্লাস উইন্ডের সাথে ওভার স্ট্রেসিং ব্যবহার করা যাবে কিনা। উত্তর হচ্ছে ওভার স্ট্রেসিং ব্যবহার করা এগুলোর সাথে যাবে না, কারণ এগুলাতে একের অধিক ট্রানজিয়েন্ট লোড। তারপর আমরা যাই AC702 তে যাই। AC702 যেটা করছে, ওরা এবার মানে দুটো রাখেনি, 241 এবং 243 এরকম দুটো সেকশন আর ব্যবহার করেনি। ওরা 241 এর মধ্যে হচ্ছে যে রিডাকশন ফ্যাক্টরটা ডিরেক্টলি ইনকর্পোরেট করে ফেলছে। সো মজার জিনিস এটা, যে 702 তে এখানে দেখা যাচ্ছে যে ইনকর্পোরেট করে ফেলছে। সো যেহেতু ইনকর্পোরেট করে ফেলছে এই জায়গায় এবং এই জায়গায়, দেয়ারফোর ওভার স্ট্রেসিং অ্যাপ্লাই করা যাবে কিনা এই কম্বিনেশন গুলোর উপরে, এটা প্রশ্ন করাটা এখন আর মানে ইয়ে না, যৌক্তিক না, অমূলক। এটা নিয়ে আসছে অলরেডি, ইনকর্পোরেটেড হয়ে গেছে। তো ওভার স্পেসিং যা করা ট্রানজিয়েন্ট লোডের সাথে অলরেডি 0.75 গুণ দিয়ে দেওয়া হয়েছে। সো লোড ইফেক্ট আলটিমেটলি কমে যাচ্ছে, তো এটা কমানোর কোনো সুযোগ নেই। সো AC702 এর বিষয়ে আমার আর কিছু বলার নাই। এটা অলরেডি 98 ডিসকাস করতে গিয়ে আমরা এখানে যা বলছি সেটা এখানে যেহেতু ইনকর্পোরেট করে ফেলছে, সো দ্যাটফর ইট ডিমান্ডস নো মোর এক্সপ্লানেশন। তারপর আইবিসি নিয়ে মাঝে মধ্যে কথা হয়। আইবিসি সামটাইমস রেফারেন্স দেয়, অনেকে বলে যে আইবিসি তে হচ্ছে যে 1/3 ইনক্রিজের প্রভিশনটা আছে বা ছিল। আইবিসি 2003, 2000, ইনফ্যাক্ট 2000 আরো কি 6 আছে, এরপর মনে হয় 2010 আছে বা 12 আছে। সেগুলোর ক্ষেত্রে বলা হয় যে এটার প্রভিশনটা এখনো আছে। তবে ইন্টারেস্টিংলি থাকলেও এখানে হয়তো আমরা কিছু জিনিস মিস করি, যে কারণে ভুলটা হয়। এখানের ক্ষেত্রে এসি তো মূলত লোড পার্টটা নেই হচ্ছে, সরি, আইবিসি মূলত লোড পার্টটা নেই হচ্ছে এএসসি থেকে। ইউএসএ তে আইবিসিটা হচ্ছে যে মোটামুটি ইন্টারন্যাশনাল বিল্ডিং কোড, আইবিসিটা সব স্টেট মোটামুটি আইবিসিটা ফলো করে অ্যাকসেপ্ট করে নেয়। যেমন সিবিসি ক্যালিফোর্নিয়া বিল্ডিং কোড, সেটাও আইবিসির উপর ভিত্তি করে করা। তবে স্টেট ওয়াইজ ওরা আরো কিছু মডিফিকেশন করে আর কি। তো এই আইবিসিটা আবার এএসসির উপর ভিত্তি করে বানানো, তো মোটামুটি ওরা কোরিলেটেড, রিলেভেন্ট। এখন এই যে কথাটা এখানে যেটা বলছে সেটা হচ্ছে যে এসিতে যেটা বলছিল সেটা 0.75 নিলে তখন কি করতে হবে, কার কার সাথে গুণ দিতে হবে, সেটা এখানে বলছে, সেটাতে আমি আর গেলাম না। তবে এখানে ইন্টারেস্টিংলি আইবিসিতে একটা অ্যাডিশনাল কিছু লোড কম্বিনেশনের সেট দিচ্ছে। ওরা বলছে যে অল্টারনেট বেসিক লোড কম্বিনেশন। এটা দিয়ে কি হয়, when the following load combinations মানে এগুলো are used, allowable stresses are permitted to be increased for the load cases involving wind or seismic loads when permitted by the material code of IBC, etc. এর মানে হচ্ছে যে permitted to be increased, তাহলে 33% ওভার স্ট্রেসিং করা যাবে। এখন যখন এই কথা বলছে তখন অবশ্যই বুঝতে হবে যে এই কম্বিনেশন গুলার উপরে হচ্ছে যে ওভার স্ট্রেসিং করতে বলে না, বলছে হচ্ছে যে এই কম্বিনেশন গুলার উপরে। এখন আমরা দেখি এই কম্বিনেশন গুলোতে কি আছে। ডি প্লাস এল প্লাস এল আর। তো অ্যাজ ইউজুয়াল এই সিতে যেটা করছিল, এল আর এল আর এর সাথে 0.75 গুণ দিছিল। তবে আইবিসির কম্বিনেশন ইউজ করলে যেটা এখানে সুবিধা সেটা হচ্ছে যে যেহেতু আমি ওভার স্ট্রেসিং করবো ম্যাটেরিয়াল সাইডে, মানে আমার এলাওয়ার স্ট্রেসকে 33% ইনক্রিজ করে নিব, তাহলে দেখা যাচ্ছে যে ডেড লোডটাও অটোমেটিক্যালি কমে যাচ্ছে। কারণ আমি যদি এখান থেকে এই কম্বিনেশন যদি আমি 100 পাই,
100 কে যদি 1.33 দিয়ে উল্টাভাবে ভাগ দেই, তাহলে কিন্তু ইফেক্টটা ডেড লোডের উপরেও পড়ে যাচ্ছে, যেটা এসিতে হয় না। এসিতে ডেড লোডের সাথে কখনো ওভার স্ট্রেসিং এর রিলেশন নাই আর। ওকে, এবার উইন্ডে আসি, যেহেতু উইন্ডটা ইম্পর্টেন্ট। ডি প্লাস এল প্লাস ওমেগা ইন্টু উইন্ড, এখানে শুধু উইন্ড না, এটা ওমেগা ইন্টু উইন্ড, এটা হলো ঝামেলা। ঠিক আছে, যে প্রবলেমটা কোথায় হয়, এই ডব্লিউ এ ডব্লিউ কিন্তু সেম, বাট এখানে একটু ওমেগা আছে, যে ওমেগাটা হলো 1.3। আপনি যদি ওভার স্ট্রেসিং ইউজ করতে চান আইবিসি তে উইন্ড লোড কম্বিনেশনের জন্য, যেখানে ডেড লোডের সাথে একাধিক কি আছে, ট্রানজিয়েন্ট লোড থাকবে, উইন্ডের সাথে আরো একটা থাকতে হবে মিনিমাম, তখন উইন্ডকে 1.3 টাইমস বাড়ায় নিতে হবে, দেন উই ক্যান ওভার স্ট্রেস, আমরা 1.33 তখন অ্যাপ্লাই করতে পারবো। এখন প্রশ্ন আসতে পারে যে আদারওয়াইজ উইন্ড ওমেগা ইকুয়ালস 1 বলছে, ওমেগা ইকুয়ালস 1 বলছে, এটা মধ্যে ডিরেকশনালিটি ফ্যাক্টর এর একটা বিষয় আছে, সেটা বিএনবিসি তেও আছে ইনফ্যাক্ট। হ্যাঁ, তো আমরা যে প্রসিডিউরে নর্মালি উইন্ড লোড ক্যালকুলেশন করি, হ্যাঁ, সেটাতে অটোমেটিক্যালি আমরা ডিরেকশনালিটি ফ্যাক্টরটা 0.85 ব্যবহার করি। আমি যত মনে করতে পারি ডিরেকশনালিটি ফ্যাক্টরটা 0.85 ব্যবহার করি, ওই ক্ষেত্রে ওমেগা 1.3 নিতে হবে, সেটাই এইসব জায়গাতে বলছে আমরা। এই যে প্রভিশন গুলোতে মূলত প্রবাবলি ওই ডিরেকশনালিটি ফ্যাক্টর নিয়ে বলছে যে 0.85 ব্যবহার করার জন্য। যদি ব্যবহার করা না হয়, মানে 0.85 দিয়ে আমরা হচ্ছে উইন্ডকে গুণ দিয়ে দিচ্ছি, তাই না, ডিরেকশনালিটি ফ্যাক্টর সে 0.85। ধরেন যে আমার উইন্ড প্রেশার আসছে সামথিং 100, আমি এটা ডিরেকশনালিটি ফ্যাক্টর দিয়ে গুণ দিয়ে দিচ্ছি, এটা আমি তাহলে পাইলাম কত, 85। তাহলে তো আমি প্রেশারটাকে কমাই নিছি, যখন কমাই নিচ্ছি ডিরেকশনালিটি ফ্যাক্টর দিয়ে, তখন ওমেগা ইকুয়ালস টু 1.3। আর যখন আমি কমাচ্ছি না, তখন এটা হচ্ছে যে আমি 1 নিব, কারণ আমরা যদি উল্টাভাবে দেখি 1 ডিভাইডেড বাই ওমেগা কত হয়, 1.2। যাই হোক, 1.2 এবং 1.3 ডিফারেন্ট, হাউএভার এটাই প্রভিশন। তাহলে বোঝা যাচ্ছে যে ওমেগার একটা এখানে ইউজ আছে, সো ওমেগা ইজ এভরিওয়্যার হিয়ার, সো ইম্পর্টেন্ট। এখানে একটা ইন্টারেস্টিং বিষয় হলো, আগে আমরা যতটুকু স্টাডি করলাম সেখানের মধ্যে বলছে ডেড লোডের সাথে যখন একাধিক ট্রানজিয়েন্ট লোড থাকবে, তখনই শুধুমাত্র ওভার স্ট্রেসিংটা করা যাবে। তবে আইবিসি তে দেখা যাচ্ছে যে ডেড লোডের সাথে যদি আর্থকুয়েকও থাকে, অনলি ওয়ান ট্রানজিয়েন্ট লোড, তখনও কি করা যাবে, ওভার স্ট্রেসিংটা করা যাবে। তো এটা ইন্টারেস্টিং, এটা ওরা অ্যালাউ করছে, ভালো। তো ওকে, আইবিসিও চলে গেল। এটা অবশ্য 2003 সালে পাবলিশ করছে যে ডকুমেন্টটা, এই জন্য এখানে এসি 705 বা এরপর রিপোর্ট গুলো আসেনি, বাট সোফার কভার হয়ে গেছে যে এখানে ব্যবহার করা যাবে কি যাবে না। তো এটাই, এতটুকুই। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।